ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ এর কাছে শক্তি পরীক্ষার দিন। আজ 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবস। আর এই প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ভাঙড় থেকে বহু মানুষজন তারা কিন্তু কলকাতাতে পৌঁছাচ্ছে। শুধু ভাঙড় নয়, ভাঙড়ের পাশাপাশি বিভিন্ন বিধানসভা, বিভিন্ন জেলা থেকে লোকজন যাচ্ছেন। আর এই আইএসএফ যখন প্রতিষ্ঠিত হয় 2021-এ, তারপরে 2023 সালে এই ভাঙড় থেকে আইএসএফ এর কর্মী সমর্থকরা যাওয়াকে কেন্দ্র করে হাতি চালাতে উত্তপ্ত হয়ে উঠেছিল। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছিল। যে ঘটনায় তৃণমূলের 3টি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বহু আইএসএফ কর্মী সমর্থকরা আহত হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারপরে এখান থেকে যখন মিটে তারা কলকাতাতে পৌঁছায়, সেখানে কিন্তু কলকাতা পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে আইএসএফ কর্মী সমর্থকরা। তারপরে একাধিক দিন জেল কাটতে নওশাদ সিদ্দিকী সহ তার দলের কর্মী সমর্থকদের। আজকে কিন্তু এই ভাঙড়ে হাতি চালাতে নতুন করে যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয়, তার জন্য কলকাতা পুলিশের বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিক তারা কিন্তু সকাল থেকে এই হাতিশালা এলাকায় পৌঁছে আছে। তবে বেলা বাড়ার সাথে স্পষ্ট জানা যাবে আবার এই সেই 2023-এর পুনরাবৃত্তি ঘটে কিনা। তবে ইতিমধ্যে ভাঙড় থেকে ভাঙড়ের যে 13টি অঞ্চল, সেই 13টি অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে আইএসএফ কর্মী সংগঠন তারা কিন্তু কলকাতার শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তবে আজকে কি সুষ্ঠুভাবে আইএসএফ এর যে সমাবেশ সম্পূর্ণ হয় সেটাই দেখার। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেন, কলকাতা টিভি।